मोहब्बत आबू जहेल करेছিল কে বলি বলি কে করেছিল আবু জেহেল আবু তালেব তারা জান্নাতি না জাহান্নামী জোরে বলি ভাই আবু জেহেল জাহান্নামী না জান্নাতি দুনিয়াতে কোনো মানুষের বিষয়ে বলা যাবে না लेकिन আবু জেহেলের বিষয়ে বলা যাবে কি না সে জাহান্নামী বলে বলতে পারি কি না পারি তিনিও কিন্তু নবীকে mohabbat করেছেন আবু তালেব নবীকে mohabbat করেছেন কিন্তু সে কিন্তুটা বুঝাবো আয়াতের আমরা অনেকেই আমরা এটা তরজমা করি কিন্তু কোনো জায়গায় সেটা তরজমা লেখা নাই উলামা কিরাম জানেন আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি আল্লাহ আমার আপনার নবীকে এলান করতে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ দয়াময় আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর अपनी अपनार उम्मत दिगोके बोले दिन যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর mohabbat পাইতে চায় আল্লাহর সন্তুষ্টি পাইতে চায় আল্লাহর নিকটবর্তী পাইতে চায় ও পয়গম্বর আপনি ওপেন ভাবে বলে দিন তারা এমনি পাবে না তারা এমনি কখনো পাবে না কি করতে হবে ফাত্তাবিউনি নবী কে ইতাআত করতে লাগবে নবী কে mohabbat করা কথা বলে নাই নবী কে ইতাআত করতে লাগবে নবী কে ইতাআত করলে দয়াময় আল্লাহ তাআলা বলতেছে ইউহিব্বুকুমুল্লাহ ও পয়গম্বর আপনি ওপেন ভাবে মানব জাতিকে বলে দিন আপনার উম্মত দিগকে বলে দিন যারা আপনাকে ইতাআত করবে ইতাআত করার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহ সর্বপ্রথম পুরস্কার ওই বান্দা বান্দিকে mohabbat করা শুরু করবে ইতাআত এখন বুঝাবো আমি mohabbat ভিন্ন জিনিস ইতাআত ভিন্ন জিনিস ইতাআত হইতেছে যে একটা অন্ধ মানুষকে কোনো মানুষ যখন হাত ধরে ওই ভালো মানুষজন আগে আগে যায় আর অন্ধ মানুষজন তার পিছনে পিছনে যায় কেন সে দেখতে পারে না আগের জন যে জায়গায় নিয়ে যাবে পিছনের জন্য তার পিছনে পিছনে যাবে সে তার ইতাআত করে যাবে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম 63 বছর জিন্দেগীর মাধ্যমে ভালো করে জানি আমরা তিনটা হিস্সার মাধ্যমে তাকসীম করতে পারি ক্বাবলান নবুওয়া ক্বাবলাল হিজরা বাদাল হিজরা তিনটা হিস্সার মাধ্যমে তাকসীম করেন এইটা মেন কথা যে আমার নবী আউয়াল আখির ও বাবারা বন্ধুরা দুনিয়ার মাধ্যমে আমার আপনার নবীর জিন্দেগিতে তিনটা ভাগে ভাগ করেন 40 বছর জিন্দেগি এই 40 বছর জিন্দেগির মাধ্যমে নবীকে আমিন বলে ডাকতো সাদিক বলে ডাকতো আমানতদার বলে ডাকতো সবাই নবীকে mohabbat করত সবাই নবীকে ইতাআত করত সবাই নবীকে ভালোবাসতো 40 বছর পর যখন যে চাচা নবীকে mohabbat করত যে বংশ বুনিয়াদগুলো নবীকে mohabbat করত এই 40 বছর জীবনী তালাশ করে দেখেন নবীর অত দুশমন ছিল না নবীকে কেউ মারতেও যায় নাই নবীকে কাটতেও যায় নাই আর 40 বছর পর যখন আমার আপনার আল্লাহ নবীকে নবুয়ত দান করে দিলেন এই 40 বছর পর থেকে আমার আপনার নবীকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একবার নয় দুইবার নয় কয়েকটা তাফসীর পড়ে দেখেছি কমসে কম 82 বার নবীকে কতল করার জন্য চেষ্টা করেছিলেন
কেন প্রশ্ন করতে পারেন যে নবীকে 40 বছর পর্যন্ত সবাই মোহাব্বত করলো, সে নবীকে 40 বছর পর কেন দুশ্মন হইয়া গেল? ও বাবারা, বন্ধুরা, এই 40 বছর পর যখন আমার আপনার নবী মানুষকে বলল আমার ইতাআত করো, নবীকে ইতাআত করা কথা যখন বলতে গেল, নবীর জীবনী তালাশ করে দেখুন, নবীর জীবনে কখনো মিথ্যা পাবেন না, নবীর জীবনে কখনো হিংসা পাবেন না, নবীর জীবনে কখনো কিনা পাবেন না। এই 40 বছর পর যখন নবী এগুলো জিনিসকে বাদ দিতে বললেন, ইতাআত করতে বললেন, যারা নবীকে মুহাব্বত করলো সর্বপ্রথম তারাই নবীর দুশমন হইয়া গেল। ও আমার কলিজা টুকরা যুবক, মনোযোগ করে শুনি রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জুবানের মাধ্যমে নবীর মোহাব্বত থাকলে চলবে না, নবীকে ইতাআত করো রে মানুষ। সেগায় মুজারে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিতেছেন, যারা নবীকে মোহাব্বত ইতাআত করবা, নবীকে আনুগত্য করবা, এই নবীর আনুগত্যটা আংশিক নয়, পুরাপুরি করতে হবে, সামাজিক জীবনে আনতে হবে, বাস্তব জীবনে আনতে হবে, দোকান কামারে আনতে হবে, বিজনেসে আনতে হবে, সব জায়গার মাধ্যমে নবীর ইতাআত আনতে হবে। যখন আমার আপনার জিন্দেগির মাধ্যমে নবীর ইতাআত এসে যাব, নবীর ইতাআত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদা কোনো টেনশন হবে না, চিন্তা হবে না। আমি সর্বপ্রথম নবীর ইতাআতের জন্য দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি দিগকে আমি দয়াময় আল্লাহ আমি মোহাব্বত করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ বলতেছে রে বান্দা, আমি মোহাব্বত করে এমনি ছেড়ে দিব না। ভালো করে আগের শব্দের দিকে লক্ষ্য করুন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা মাফ করে দিবে, প্রেজেন্ট ফিউচার, এখনো আনেওয়ালা সময়ও মাফ করবে। আল্লাহ তাআলা নবীকে ইতাআত করার জন্য 2 নাম্বার পুরস্কার দিতেছে, ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদিগকে মাফ করব। কতটা গুনাহ মাফ করব? যামবুন 1 বছর, যুনুব বহু বছর। দয়াময় আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোন ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি যুবক হইতে পারো, তুমি মুরব্বি হইতে পারো, তুমি দাদা হইতে পারো, তুমি মা হইতে পারো, তুমি বোন হইতে পারো। নবীকে যখন ইতাআত শুরু করে দিবা, আমি দয়াময় আল্লাহ সর্বপ্রথম তোমাকে মোহাব্বত করব রে বান্দা। মোহাব্বত করে এমনি ছেড়ে দিব না, ছেড়ে দিব না। 2 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার জীবনের একটা গুনাহ নয়, 2টা গুনাহ নয়, তোমার জীবনের সব কিছু গুনাহ খাতা নবীকে ইতাআত করার জন্য আমি দয়াময় আল্লাহ সব কিছুই মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। ও বাবারা, বন্ধুরা, কারা কারা নবীকে ইতাআত করব দেখি হাতটা উঁচু করে দেখায়। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ও ভাইরা বন্ধুরা, ওয়াদা করলাম আল্লাহর সঙ্গে, এখন চলুন। নবীর জীবনে হিংসা আসেনি? কথা কোন আছে? আমার জীবনে জোরে বলি, ইতাআত হইল? কথা কয় না। ইতাআত হইল না, যার জন্য আল্লাহর মোহাব্বত ভালো করে পাই না। কারণ দয়াময়
আল্লাহ তাআলার ওয়াদা, নবীকে আংশিক ইতাআত করলে চলবে না রে বাবা, নবীকে পুরোপুরি ইতাআত করতে হবে। আমি চিন্তা করে দেখেছি, আমি যে আজকে পেরেশান, একটা ফ্যামিলির মাধ্যমে আপন দুই ভাই, আপন তিন ভাই, 1 বছর নয় 2 বছর নয় 3 4 বছর পর্যন্ত কথা বন্ধ হইয়াছে। কথা কয় না, এদিকে নাই। নবীকে ইতাআত করতে গেলে শুনুন, দয়ার নবী বলে গেল, রে আমার উম্মত, দুনিয়ার জমিনে কেউ যদি আপন ভাই হইতে পারো বা মুসলমান ভাই হইতে পারো, 3 দিন পর্যন্ত যদি কথা বন্ধ করে রাখো, কে নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, যাকাতের কথা বলবো না রে বাবারা বন্ধুরা, অন্তর দিয়া বলে যাই রে ভাই, আজকে থেকে যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়া অন্তরটা সবার জন্য যদি খোলা করে দেই, দেখবেন আপনার অন্তর পাতল হইয়া যাবে, নামাজ পড়তে ইচ্ছা করবে, কোরআন পড়তে ইচ্ছা করবে, নেক কাম করতে ইচ্ছা করবে। কিন্তু না না না, যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে হিংসা কিনা রাখবো, দিলের ভিতরে গুসা রাখবো, ততক্ষণ পর্যন্ত নবীর ইতাআত হবে না। আর নবীর ইতাআত যতক্ষণ পর্যন্ত হবে না, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার মুহাব্বত কখনো পাওয়া যাবে না। দলিল কোরআন। ও আমার কলিজার টুকরা যুবক, দয়াল নবী বলে যায়, দুনিয়ার মাধ্যমে যারা 3 দিন পর্যন্ত কথা বন্ধ করে রাখো, 3 দিন পর্যন্ত শোনো রে আমার উম্মত, কিয়ামতের ময়দানে সব হাহাকার হবে। ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবার স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই সময়ের দিকে লক্ষ্য করে দেখুন, ওই দিন নবী বলতেছে, রে আমার উম্মত, কোন আমার উম্মত যদি 3 দিন পর্যন্ত কারো সঙ্গে যদি কথা বন্ধ করে রাখো, কথা বন্ধ করে রাখো, আর এমন অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাও, তুমি নামাজি হইতে পারো, তুমি হাজি হইতে পারো, তুমি জুব্বা পরে খুঁজতে পারো, তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি তাহাজ্জুদ গুজার হইতে পারো, তুমি 10-12 হজ করতে পারো, 3 দিন পর্যন্ত যদি কারো সঙ্গে কথা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি নবী হইয়া নিজে বলতাছি, আমার সম্মুখ দিয়া যদি জাহান্নামেও চলে যাও, আমি নবী হইয়া তোমার জন্য সুপারিশ করতে পারবো না। দুনিয়া তো আমি আপনি মনে করেছি যে টুপি পরলাম, নামাজ পড়লাম, জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া গেল। চিন্তা করে দেখি, না রে বাবা না, ইবাদত করলেই যে জান্নাত পাওয়া যাবে, না না, পারিবারিক জীবনকে দেখতে হবে, সামাজিক জীবনকে দেখতে হবে, সব কিছুই মিলেই তো হইতেছে ইসলাম। শুধু নামাজের নাম শুধু ইসলাম নয়। অন্তর দিয়া বলে যাইতেছি রে বাবা বন্ধুরা, কত দুঃখজনক কথা। ইব্রাহিম নবী বলবে যে না না, আমি সুপারিশ করতে পারবো না। নূহ নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। মূসা নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। ইদ্রিস বলবে আমি সুপারিশ করতে পারবো না। ও আল্লাহ আমার জানকে বাঁচাও। ঈসা নবী বলবে গো আল্লাহ, আমি আমার আম্মা জান মারিয়ামের প্রশ্ন করি না, ও আল্লাহ আমার জান বাঁচাও। সমস্ত নবীগুলো নিজের জান নিয়ে টেনশনে থাকবে। ওই সময় আমি আপনি যদি হিংসা করে দুনিয়া থেকে চলে যাই, আমাকে কে তাকাবে, কে দেখবে? একজনই, তিনি হইতেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর উনি তো বলে গিয়েছে, দুনিয়া থেকে যদি হিংসা করে কথা বন্ধ করে চলে আসো, আমার সামন দিয়া যদি দুজকে চলে যাও, আমি নবী তোমার হইয়া আল্লাহর দরবারে একবারের জন্য রিকোয়েস্ট করতে পারবো না। ও বাবা, ভালো করে মনোযোগ করে শুনি রে বাবারা বন্ধুরা, একটা ফ্যামিলির মাধ্যমে আপন 2 ভাই, বড় ভাই খেতে কাজ করে করে কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায়। বাস্তব জামানায় তালাশ করে দেখুন, অনেক পাবেন। যেমন আমি, আমার বড় ভাই
সাইকেল দোকানে কাজ করে করে সাইকেলের লিক বেটে বেটে আমাকে পড়াশোনা করাইছে। ওপেন মাইকে বলতাছি, হ্যাঁ হ্যাঁ আমি গৌরব করে বলতে পারি আমার বড় ভাই কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছে। আর যদি আমি সেই বড় ভাইকে কষ্ট দেই, আমার টুপি কোনো কাজে আসবে না, আমার জুব্বা কোনো কাজে আসবে না। আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি, আল্লাহ আমার জবানকে কেটে দিবে যে তোমাকে যে অনুদান দিয়ে কত কষ্ট করে করে পড়ালেখা করাইছে, আজ তুমি তাকে তুমি সম্মান করতেছো না। তুমি যদি দুনিয়ার থেকে মরো, কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার অবস্থা খারাপ। অনেকগুলো বাস্তব জামানায় ঘটনা পাওয়া যায়, বড় ভাই কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায়। কিতাবে পেয়েছি একটা ঘটনা, ছোট ভাই চাকরি পেয়ে গেল দুনিয়ার জমিনে। চাকরি পাওয়ার পর এই যে আমার আপনার জিন্দেগিতে চলতেছে ফিটি মাটি নিয়া, এক পোয়া জমিন নিয়া ভাই ভাইয়ের মাঝে এমন ভাবে ঝগড়া লেগে যায়। ঝগড়া হওয়ার পর 3 বছর পর্যন্ত যে ছোট ভাই চাকরি করে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না, বড় ভাইয়ের বাড়িতেও যায় না, বড় ভাইয়ের খবর নেই না। ঈদের সময় এসে গেল, ও তো চাকরি করে অনেক টাকার মালিক হইয়া গিয়েছে, আর যে বড় ভাই সকালবেলা 5টা বাজায় খেতে চলে গিয়েছে। কত কষ্ট করে করে জমিনের মাধ্যমে ক্ষেত করেছে, আবার চুনারি বাজারে গিয়ে নিয়ে ওই ক্ষেতকে, ওই ধানকে, গেহুকে, তিলকে, তিসিকে বিক্রি করে ওই ছোট ভাইয়ের জন্য টাকা পাঠাইছে। ওই ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করেছে। ছোট ভাইয়ের চাকরি হইয়া গেল, ঝগড়া করে বড় ভাইয়ের সঙ্গে আলাপ হইয়া গেল। 3টা বছর পার হইয়া গেল, বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না। ঈদের দিন এসে গিয়েছে 3-4 দিন আগে, ওই যে ছোট ভাই চাকরি করে ওনার সন্তান দিগকে নিয়ে এখান থেকে গোলপাড়া চলে গেল। গোলপাড়ায় গিয়ে ঈদের মার্কেট সুন্দর করে করে আনলো। মার্কেট করার পর বাড়িতে এসে গেল, ওনার সন্তানগুলো, ছোট বাচ্চা তো বুঝে না, সন্তানগুলো নতুন জামা নিয়া বড় আব্বুর বেটা বেটিদেরকে দেখায় যে দেখো আমার আব্বু ঈদের জন্য জামা নিয়ে এসেছে। ছোট বাচ্চা বোঝে না, আব্বাকে গিয়া বলে, ও আব্বু দেখো চাচু জান আয়েশার জন্য, আব্দুল্লাহর জন্য কত সুন্দর সুন্দর ঈদের জন্য কাপড় নিয়ে এসেছে, আমাদের কাপড় কই? বড় ভাই সন্তান দিগকে বলল, ও মা এনে দিব তোমাদিগকে, অল্প দাঁড়াও। বড় ভাই সন্তান দিগকে বুঝুনি দিয়া অন্য রুমে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া হাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, এ ছোট ভাই তোর জন্য কত না কিছু করেছে, তোর জন্য খেতে কষ্ট করে করে জীবনে আমার ঘরটাও ভালো করে দিতে পারি নাই। দেখ আজ তুই পাকা ঘরে থাকিস, তোর বড় ভাইয়ের ঘরের অবস্থা দেখ। এই ছোট ভাই চাই না আমি আমার ছোট ভাই কামিয়াব হইয়া গিয়েছে, আমার অন্তরটা খুশি, কিন্তু রে ছোট ভাই আমার সঙ্গে কথা না বলস নাই, তোর ভাইয়ের ছেলে মেয়েগুলো কি করেছে? ঈদের দিন এসে গিয়েছে, বাজার থেকে তোমার সন্তানের জন্য 5,000 টাকা জমা নিয়ে এসেছে। তুমি যদি তোমার বড় ভাইয়ের সন্তানের জন্য 5,000 নয় 1,000 টাকার যদি একটা জামা এনে দিতা, তোমার ছেলে মেয়েদের সঙ্গে তোমার বড় ভাইয়ের ছেলে মেয়েগুলো সুন্দর করে ঈদের খুশি মানাইতে পারত। বাস্তব জামানায় মিলাইয়া দেখেন, অনেক পাবেন, অনেক কিছু পাবেন। পড়ায় ফ্যামিলিতে এমন ঘটনা ঘটতেছে, বরঞ্চ নামাজ পড়ে ওই ফ্যামিলিতেও নামাজি আছে। ও ভাইয়েরা বন্ধুরা, এই যে ছোট ভাই, তিনি বড় ভাইয়ের সঙ্গে 3টা বছর ধরে কথা বলে না। 3 বছর পার হইয়া গেল, রাত্র 1টা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছে। এই জন্য বলতেছি রে বাবা, নবীর আনুগত্যের আলোচনা করতেছি। অনেকগুলো আমার মতো যুবক আসো, অনেকগুলো ছোট ভাই এখানে আসো।
3টা বছর ধরে কথা বলে না। 3 বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া 1টা-1:30 বেজে যায়। বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল। ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। বড় ভাই জিজ্ঞাসা করে, কে ফোন করেছো? সম্মুখ থেকে বলতেছে, রে ভাই আমি অমুক গ্রামের অমুক, আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে 6-7 জন যুবক মিলে মারপিট করতেছে। এতটুকু শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না। বড় ভাই হাউ মাউ করে চিৎকার মেরে কান্না করে ওঠে যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা 3 বছর ধরে ভাই করে ডাকে না। বড় ভাই চিৎকার মেরে উঠলো। বুড়ি আম্মা জান জিজ্ঞেস করে, রে বাবা কি হয়েছে? বলে, ও মা আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতেছে গো মা। বড় ভাই ওই আম্মা জানকে বলে, রাত্রের অন্ধকারে দৌড়ায় দৌড়ায়, কিতাবের পৃষ্ঠায় লিখিছে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায়, আবার উঠে দৌড়ায়। যাইতে 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 দেখে অনেকগুলো যুবক আপন ছোট ভাইকে ধরে মারপিট করতেছে। যে ছোট ভাই বড় ভাইকে 3 বছর ধরে ভাই বলে ডাকে না, ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পেটটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতেছে, রে যুবকেরা যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো, আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটাও মার না পড়ে। এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট করেছি। আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার সিজনে গিয়া কত খেতের মাধ্যমে কাজ করেছি, কত বাজারে গিয়া গিয়া আমি ছোট ভাইয়ের জন্য পয়সা জমা করে করে পড়াইছি। আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা পিটনাও না পড়ে, যত মার দেওয়ার ইচ্ছা আমার পিঠের মাধ্যমে দাও। বোঝে না আজকের জামানার ছোট ভাইগুলো, বোঝে না। দুনিয়ার মাধ্যমে আমরা মনে করেছি এমনি বড় হইয়া গেলাম, এমনি আমরা পাওয়ারওয়ালা হইয়া গেলাম। না রে বাবা না, সেই জন্য নবী বলে গিয়েছে আমাকে আনুগত্য করো। আমার আপনার নবী কাউকে হিংসা করে নাই, এই কথাটা চিন্তা করে দেখি। নবী যদি সিফারিশ না করে রে বাবা, ওই জান্নাতে আমি আপনি কখনো কখনো যাইতে পারবো না। ও ভাইরা বন্ধুরা, আয়াতের ভিতরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এইটা প্রেজেন্ট ফিউচার সেগায় মোজারে বর্তমান ভবিষ্যৎ। এই বসে বসে এখন যদি নবীর আনুগত্য করি এখনই আল্লাহ মাফ করে দিবে, কোরআনের ওয়াদা এখনই মাফ করবে আল্লাহ। কিন্তু দিলটা কেউ জানে না, সবারে দিলের খবর একজনই জানে, তিনি হইতেছেন আমার আপনার। জোরে বলি কে জানে? আল্লাহ কোরআনে জানান, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সমস্ত মানুষের অন্তরের খবর কে জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের একটা গুনাহ নয়, দুটা গুনাহ নয়, নবীকে যদি আনুগত্য করতে যাও তাহলে আমি আল্লাহ তাআলা এই নবীর আনুগত্যের জরিয়া করে তোমার জীবনের যত বড় গুনাহ হোক না কেন আমি সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আগে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অনেক মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি মাফ করনে ওয়ালা, আমি রহম করনে ওয়ালা। আগেই বলেছি আল্লাহ তাআলা 99 ভাগ মুহাব্বত কে রেখেছে। नबी के मोहब्बत करतो, नबी के अनुगत्य करतो साहाबा किराम। देखुन